রেডি আর কি। আমরা বাসা থেকে বেরোয় যাচ্ছি। এখন বাজে 6:53। নতুন বাজারে সবার সাথে মিট হবে, ওখান থেকে আমরা যাত্রা স্টার্ট করব। অবশ্যই ভালো, এই ভালো লাগার জন্য এত দূরে এত কষ্ট করে আসা। তো উত্তরবঙ্গের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। আমরা যাব তেঁতুলিয়া 0 পয়েন্ট, বাংলাবান্ধ তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো একদিনে আমরা হয়তো যাব না, আজকে হয়তো বগুড়া পর্যন্ত যে স্টে করার ইচ্ছা আছে। তো যাই হোক, অবশেষে আতিক স্যার আইছে আর কি। 1 2 3 তিনটা সবাই উপস্থিত। বিপ্লব স্যারের গাড়ি, এটা মিজান স্যার, আতিক স্যার, সত্যনন্দ খুলনা থেকে আইছে। তো ট্যুর উপলক্ষে আমরা এখনই রওনা দেব। এখন কত বাজে? 7:18। অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের রওনা দেওয়ার কথা ছিল 5:30টায়, তো সে জায়গায় প্রায় 2 ঘন্টার মতো লেট হয়ে গেছে। এটা হচ্ছে নতুন বাজার, এটা আমেরিকান সেন্টার, এই যে লাল বিল্ডিং, এখান থেকে আমাদের রওনা শুরু। এখন বাজে 7:19। হ্যাঁ, ওই যে কুড়িলে যে তেল নেব। হ্যাঁ আচ্ছা, আসেন। এখন ট্যাঙ্কি ফুল লোড করব। তো আমাদের যাত্রা তাহলে ফাইনালি স্টার্ট হয়ে গেল। অনেক আমরা প্রায় 4-5 দিন হাতে নিয়েই বেরোচ্ছি আর কি। পুরো উত্তরবঙ্গ কখনো যাওয়া হয়নি, এবারই প্রথম। তো লেটস গো। আর আশা করি সাথেই থাকবেন। এই কদিনে বেশ কয়েকটি ব্লগ হয়তো করব, আর যতটুকু পারি ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। তো চলেন, যেতে যেতে আরও কথা হবে। অনেক পথ পাড়ি দিতে হবে, কথা তো বলতেই হবে। মোটামুটি ট্যাঙ্কি ফাঁকাই আছে আর কি, খুব বেশি তেল নেই। এখন ফুল ট্যাঙ্কি লোড দিব আর কি। তেল পুরো ভরা। 1440 টাকার তেল নিয়েছি। কত টাকার তেল লাগবে সেটাও আপনাদের জানাবো আর কি। আমরা এই মুহূর্তে বিমানবন্দর, এখন বাজে 7:37। তো রাস্তায় যে পরিমাণে ভাবছিলাম যে জ্যাম ট্যাম হয়ে যাবে মনে হয়, কারণ একটু লেট হয়ে গিয়েছে বেরোতে, কিন্তু সেভাবে কোনো জ্যাম ট্যাম দেখতেছি না আর কি। বেশ রাস্তা ফ্রি আছে। তো আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে ঢাকা সিটি অতিক্রম করে যাব। ঠিক আছে। বিপ্লব স্যার, সামনে আতিক স্যার, আমরা 3টা বাইকে যাচ্ছি, 5 জন। আশা করি সেই মজা হবে আর কি। তো চলেন যাওয়া যাক। আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিশাল অ্যাক্সিডেন্ট। R15 মাথা নাই। আসলে রাস্তায় একটু দেখে শুনে চলা উচিত। মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট। টাঙ্গাইল আর প্রায় 35 কিলোমিটারের মতো আছে ঢাকা থেকে। অনেক দূরেই চলে আসছি, এটা কোন জায়গায় ঠিক বলতে পারতেছি না আর কি, কিন্তু এখান থেকে টাঙ্গাইল আর 35 কিলোর মতো আছে। তো আশা করি মানে টাঙ্গাইলে যেয়েই নাস্তা করব। কি করবেন? চা খাবেন? চা। আচ্ছা, আমরা একটু দাঁড়ালাম। এটা হচ্ছে কোন জায়গা? এটা মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর। যমুনা ব্রিজ খুব বেশি দূরে নেই, হয়তো আর 30 কিলোমিটারের মতো আছে। তো যমুনা ব্রিজ পার হয়ে আমরা নাস্তা সেরে নিব। সকালে এখন আমরা নাস্তা করি নাই আর কি, চা রুটি খেয়ে নিলাম। 9 বাজে এখন। তো এদিকের রাস্তাটা
ভালো, হাইওয়েটা ভালোই, তবে মাওয়া রোডটা আমার কাছে বেশি ভালো লাগে। এত সুন্দর লাগতেছে এখন যে এটা পিক আপ ধরলেই 100 উঠে যাচ্ছে আর কি, 90 100 কোনো ব্যাপার না, ধরলেই 100, ধরলেই 100। কোনো যানজট নেই, রাস্তাও অনেক সুন্দর, ফ্রেশ রাস্তা। আজকে আমরা হয়তো বগুড়ায় স্টে করতে পারি, না হলে রংপুর। রংপুর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, আর পঞ্চগড় পৌঁছবো কাল। মানে একদিনে আমরা এত দূরে যেতে চাচ্ছি না আর কি, মাঝে একটা বিরতি দেব, তারপর যাব। সেতুপূর্ব টোল বুথ, যমুনা সেতুতে টোল 50 টাকা দিলাম, হয়েছে। তো আমরা যমুনা সেতুতে উঠে যাচ্ছি, সামনেই যমুনা সেতু আর কি, যমুনা সেতুর টোল দিয়ে দিয়েছি। আমাদের টিম আবার এইখানে দাঁড়ানো। তো আমরা এই যে যমুনা সেতুর টোল প্লাজা, এখানে একটু দাঁড়াইছিলাম, এখন সেতু পার হব। যমুনা ব্রিজে বাইক নিয়ে এই প্রথম উঠতেছি আর কি। 100 টাকা নেয় পদ্মা সেতুতে, 100 টাকা নেয়, যমুনা সেতুতে 50 টাকা নিল। তো আমরা এখন ধীরে ধীরে যমুনা ব্রিজের দিকে উঠতেছি, সাথে একটা ট্রেনও যাচ্ছে। বাহ, সুন্দর একটা দৃশ্য, যে একই সাথে ট্রেনের সাথে আমরাও যাব। ট্রেনটা কোন দিকে যাচ্ছে, খুলনা নাকি? ট্রেনটা খুলনায় যাবে। তো ধীরে ধীরে ট্রেনটাও ব্রিজে উঠতেছে, আমরাও ব্রিজে উঠতেছি আর কি। তো যমুনা সেতু পার হইতেছি আর কি। সেতুটা সুন্দর, বেশ সুন্দর, কিন্তু আরেকটু বড় হইলে ভালো হতো। পদ্মা সেতুটা এর থেকে অনেক বড়, তবে পদ্মা ব্রিজ হওয়ার আগে যমুনা সেতুটাই সবচেয়ে বড় ছিল। তো আমরা সেতুটা পার হয়েই যে কোনো একটা জায়গায় নাস্তা সেরে নেব, কারণ 10টা বেজে গিয়েছে, বেশ ক্ষুধাও লাগছে আর কি। নদীর মাঝে চর উঠে গেছে আর কি। আমাদের দুটো বাইক সামনে চলে গিয়েছে, এখন আমরা একটু জোরে টান দিয়ে এলাম আর কি সেতুর উপরে। 102 পুরো নদীর মাঝে, যমুনা নদীর মাঝে পুরোটাই তো দেখতেছি ধান ক্ষেত আর কি। চর, বিশাল বড় চর। নদীটা আসলে খরস্রোত আছে দুই সাইড দিয়ে আর কি।
কুয়াশা এখনও কাটেনি আর কি, যদিও ঘড়িতে 10টা 5 বাজে, তারপরেও প্রচুর কুয়াশা আছে। রোদ্দুরও বের হয়েছে, কিন্তু তারপরেও ওই যে নদীর মাঝে এসে সেতুর এখানে এসে দেখতেছি কি সামনে কুয়াশা সাদা সাদা লাগতেছে আর কি। যমুনাবতী ব্রিজে এই প্রথমবারের মতো বাইক চালিয়ে পার হচ্ছি। আগে গিয়েছিলাম সিরাজগঞ্জে, বা একবার রাজশাহী পর্যন্ত গিয়েছি আর কি। তো বাইক নিয়ে আসলে উত্তরবঙ্গে ট্যুর করা হয়নি, এবারই প্রথম বের হয়েছি, আসলে আসা হয় না। ওই এবার ছুটিতে প্ল্যান হলো যে আমরা উত্তরবঙ্গের দর্শনীয় যত স্থানগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবগুলোই দেখার চেষ্টা করব আর কি, যতটুকু কভার করতে পারি। 4-5 দিন ঘুরবো। হ্যাঁ, মূল নদীটা এখান থেকে আর কি। তো একটা সাইডে চাপা, মাঝখানে অনেক চর উঠেছে আর কি। দাঁড়াইছিলাম। আপনারা ভিডিও করবেন, নায়ক নায়িকা হবেন। আচ্ছা, আমরা এই জায়গায় এখন সেই রকম একটা রেস্টুরেন্টে হচ্ছে করতে যাচ্ছি, নাস্তা হবে আর কি। বগুড়ার দই টই দেখা যাচ্ছে। হ্যাঁ, থাক মনে হয় ভাই, থাকলো সব। চলেন। এই রেস্টুরেন্টের নাম কি? এটা যাই হোক, ন্যাশনাল রেস্টুরেন্ট। বিশাল ব্যাপার, ভেতরে বিশাল বড় জায়গা, হাইওয়ে রেস্টুরেন্ট। বাইক আমাদের নিচেই, আমরা দোতলায়, ভিতরে ঢুকেই। বিপ্লব স্যার, কোন দিকে বসবো? স্যার এদিকে আসেন, সাইডে যাই। মিজান স্যার, এই সাইডে বসি। এটা এই জায়গা দিয়ে ভিউটিও ভালো আছে, বাইরে পুরো মাঠ। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ মাঠ, গাছপালা, গ্রাম, সব কিছু দেখতে দেখতে বাংলার যে সবুজ প্রকৃতি, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বগুড়ার দিকে। বগুড়া এখান থেকে আর 50 কিলোমিটার আছে। আর উত্তরবঙ্গে আসলে এভাবে বাইক রাইডে আসা হয়নি, তবে এসে যেটা দেখতেছি আর কি, যে রাস্তাঘাট যথেষ্ট ভালো। তবে রাস্তা সেরকমের কোনো অসুবিধা নেই, ওইভাবে কোনো যানজটও নেই। বেশি একটা যানবাহনের চাপেও আমরা পড়িনি আর কি, হয়তো এদিকে এরকমটাই ফাঁকা থাকে। তো যে হোটেলটাতে আমরা নাস্তা করলাম, বেশ সুন্দর, পরোটাগুলো খুবই দারুণ ছিল আর কি। আর যে আমরা সবজি খেয়েছি পরোটার সাথে, তো সবজিটাও অসাধারণ ছিল। সব মিলে আমাদের 5 জনের বিল হয়েছে 610 টাকা। পরোটা আর শুধু ভাজিতেই 2টো করে পরোটা খেয়েছি এক একজন। এখানে সরিষার ফুল ফুটতেছে, কিন্তু সরিষার ফুল খুব একটা হলুদ হয়ে পারেনি আর কি, ফুল ফোটা শুরু হয়েছে আর কি। এই বাজারটার নাম হচ্ছে চন্দনাই কোনা। এখানে এই সোলার প্যানেলগুলো বা সোলার লাইটগুলো দেওয়া আছে। আর রাস্তার মাঝ বরাবর সবগুলো সোলার প্যানেল বসানো, সাথে 2টো করে লাইট দেওয়া আছে। সিস্টেম ভালো, কারণ এটাতে কোনো বৈদ্যুতিক কানেকশান লাগবে না। দিনের বেলায় সূর্যের আলোতে চার্জ হবে, রাতের বেলায় আলোকিত থাকবে আর কি। এখন আছি শেরপুর। তো এখান থেকে আমাদের বগুড়ায় যেতে লাগবে আর 14 কিলোমিটার আছে আর কি।
গুগল ম্যাপ দেখাচ্ছে 27 মিনিট লাগবে। বগুড়ায় জানি না, গুগলে ম্যাপে সার্চ দিয়েছি হচ্ছে হোন্ডা শোরুম। শোরুমের সার্ভিস সেন্টারে যাব, বাইকের মোবিল চেঞ্জ করব, এয়ার ফিল্টার চেঞ্জ করব, হয়তো প্লাগটাও চেঞ্জ করব, কারণ এগুলো পাল্টানো দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে ঢাকা থেকে চেঞ্জ করতে পারি নাই। তো এখন বগুড়ায় এসে চেঞ্জ করে নেব আর কি। তো এই যে কনক্রিটের রাস্তা, যদিও কি জানি এটা অনেকটা পথ কনক্রিটের রাস্তা দেখতেছি, মাঝে মাঝে এরকম আছে, হয়তো বাজার এলাকায় এরকম থাকে, কিন্তু এখানে তো সেভাবে বাজারও দেখতেছি না। বগুড়া একেবারে সেন্টারেই যাব আর কি, ম্যাপে যেটা দেখাচ্ছিল আর কি, যে হোন্ডা শোরুমে আগে যাব, সব কিছু মানে মোবিল, এয়ার ফিল্টার, প্লাগ চেঞ্জ করার পরে দেন হচ্ছে শহর ঘুরবো, আমরা মহাস্থানগড়ে যাব তারপর। তো এরকম রাস্তায় বাইক রাইড করতে আসলে ভালো লাগে, বেশ ফ্রেশ রাস্তা, একেবারে নতুন। এই যে বিপ্লব স্যার, আতিক স্যার, ক্রস ক্রস, ও এই হোন্ডা শোরুম বগুড়া, কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে আসলাম আর কি, মোবিল চেঞ্জ করব, গুগল ম্যাপের সাহায্যে আসলাম। বগুড়া সিটির ভিতরে, এটা হচ্ছে অটো পয়েন্ট, আর এ পাশে হচ্ছে হোন্ডা বাইক শোরুম। বাইক সার্ভিস থেকে একটু সার্ভিস নিয়ে নিলাম, এখন সামনে চলে যাব, মহাস্থানগড় যাব আর কি। মহাস্থানগড় এখান থেকে 30 মিনিটের পথ দেখাচ্ছে, 17 কিলোমিটার দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বগুড়া সিটি। আমরা এখন একটা খাবার হোটেল খুঁজতেছি, যে হোটেলে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেব বগুড়া থেকে, এরপরে মহাস্থানগড় যাব, তারপর রংপুর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে আজকে। রংপুর যেয়ে হয়তো আমরা থাকবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি মহাস্থানগড়ের দিকে। তো মহাস্থানগড় আমাদের গুগল মামা দেখাচ্ছে যে আর 8 মিনিট লাগবে আর কি, 1.7 কিলোমিটার। হ্যাঁ, মহাস্থানগড় চলে এসেছি আর কি, আর 2 মিনিট লাগবে। মেন রোড থেকে 2 কিলোমিটার ভিতরে এই যে প্রাচীর দেখা যাচ্ছে, অনেক পুরনো ঐতিহাসিক প্রাচীর, ছোট ছোট ইট দিয়ে করা। আর এই ছোট এই চিপা রাস্তা দিয়ে অনলি 2 কিলোমিটার যেতে হবে মেন রোড থেকে। মহাস্থানগড় শিলাদেবী ঘাট মহাতীর্থ। মহাস্থান ফুড কোর্ট। আচ্ছা, এটা মনে হয় কোন জায়গায়, গেট কোন জায়গায়? এই যে এটা, ওই যে মানুষজন ঢুকছে কোন জায়গায় দিয়ে? হ্যাঁ, এই সামনে দিয়ে, ওই যে এই জায়গা দিয়ে মনে হয়। এই তো, এটাই তো। আচ্ছা, টিকিট নিতে হবে তাই না? ভাই, বাইক কোন জায়গাতে ঢুকাবো? আচ্ছা, এই যে নিয়ে একটু, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর কি। তো মহাস্থানগড় চলে এসেছি, এখন আমরা ঘুরে দেখবো আর কি।
চলেন যাওয়া যাক। মহাস্থানগড়ে এসে আতিক স্যার মানে তার এত ভালো লাগতেছে যে একেবারে ফিল্ডে শুয়ে আছে। কে আতিক স্যার, কেমন লাগতেছে? শিবগঞ্জ রোড এবাদিকে বাগনি। অবশ্যই ভালো, এই ভালো লাগার জন্য এত দূরে এত কষ্ট করে আসা। আর ভালো যদি না লাগে, কিন্তু রাতে ঘুম হয় নাই, সমস্যা হলো এইখানে। তা ওঠেন যাই, আমরা একটু ঘুরে দেখি। আমরা উপরের দিকে যাই। পিঠে কিছু লাগলো ধারা দেন একটা। আমাকে নেন, আমাকে নেন। অবশেষে আমরা মহাস্থানগড়ে এসে পৌঁছলাম। আসলে মহাস্থান আমি কি আসেন আমার সাথে আসেন, একসাথে উঠি। যে অবশেষে আমরা মহাস্থানগড়ে এসে পৌঁছলাম, একটা ঐতিহাসিক স্থান বগুড়ার। তো খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে এই গড়টি নির্মিত হয়েছিল। খ্রিস্টপূর্ব তো এই দেখলেই বোঝা যায় যে এটা আসলে কত প্রাচীনতম নিদর্শন। কিন্তু সিমেন্টও না, সুরকি পাথরে, চুন সুরকি দিয়ে। এখানে 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 ছবিটা সবাই একসাথে গ্রুপ ছবি। বৈদ্যপীঠা, চলেন বৈদ্যপীঠা দেখে আসি। আর কি। গড়ের উপর দিয়ে গড়ের উপর দিয়ে যাই। গড়ের উপর দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। হ্যাঁ, ব্যাক হচ্ছে, ব্যাক ব্যাক একজন এক একজন। এটা ছিল বাংলার প্রথম রাজধানী আর কি। এই স্লো মোশন হাঁটতে, এই স্লো মোশন। এই জায়গায় ঢোকার জন্য আমাদের টিকিট নেওয়া লাগছে, 20 টাকা করে পড়ছে। ফরমাসি এগুলো কোনো গাঁথনির কোনো ইয়া নাই, লাইন সারি কিছু নাই, তাই না? না, এ তো দেখতেছি সব ওই ভাঙ্গা ভাঙ্গাই ভাঙ্গে যে করা এগুলো। হ্যাঁ। মহাস্থানগড়ের প্রাচীন পূর্ণনগরী, প্রাচীন নাম হচ্ছে পুণ্ডনগরী। এখান থেকে মৌর্য এবং পাল যুগের শাসনামলের রাজাদের রাজধানী। আচ্ছা, সেই রাজধানীর একেবারে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তাই না? পরবর্তীতে মৌর্য এবং পাল যুগ শেষ হওয়ার পরে সামন্ত, হিন্দুদের সামন্ত রাজা ছিল, তাদের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। এটা সংরক্ষিত ছিল করতোয়া নদী এবং 5 মিটার উঁচু প্রশস্ত দেওয়াল দিয়ে, এটা ইটের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেই মহাস্থান, সেই গড়ের সেই বৌদ্ধদের বৌদ্ধ বিহার, যেটা সে বৌদ্ধ বিহার বা বৌদ্ধ ভিক্ষা যেটা, সেইটা আমরা সেই ঐতিহাসিক নিদর্শন স্বরূপ পুণ্ডনগরের সেই ঐতিহাসিক স্মৃতি এই স্থান, সেই ঐতিহাসিক স্থানে আমরা এখন হাজির হয়েছি। এটা পানির কূপ হবে হয়তো। ইট মারা পানি, ইট দিয়ে আটকানো। আচ্ছা, তাহলে এটা কি কাজে ব্যবহার হতো কি জানি। কূপ তো এরকমই হতো আর কি। না, এটা সম্ভবত এটা আরো অনেক হাই ছিল, ফাঁসি টাসি দেওয়ার জন্য মনে করেন, খালি ফাঁসি দেওয়ার জন্য। এই জায়গায় ফাঁসি দেখি এই জায়গায় ধ্বংস অবশেষ যতটুকু টিকে আছে আর কি, ততটুকু আমরা দেখব। ইট তো তারপর তো এটা তো কোনো ই নেই, স্বাদ নেই, তাই না? মহাস্থানগড় থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন যাব আমরা হচ্ছে রংপুর। তো
এই বের হয়ে যাচ্ছি। এদিক ও আমরা এখন রংপুর যাবো, চলেন বিপ্লব স্যার। তো রংপুর দেখাচ্ছে মহাস্থানগড় থেকে 2 ঘন্টা 9 মিনিট লাগবে আর কি। কত কিলোমিটার? 95 কিলোমিটার। 95 কিলোমিটার। তো মহাস্থানগড় থেকে রংপুরের দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। আর এখানে ম্যাপে যেটা দেখাচ্ছে যে 1 ঘন্টা 9 মিনিট লাগবে আর কি। তো না, 2 ঘন্টা 9 মিনিট। 2 ঘন্টা 9 মিনিট কোনো ব্যাপার না। এখন 5টা বাজে, 5 আর 2 7। আমরা হয়তো পথে একটু দেরি টেরি করবো, বিভিন্ন জায়গায় হয়তো চা নাস্তা করব। তো সেক্ষেত্রে আমরা যদি আরও 1 ঘন্টা ধরি তাহলে 5 আর 3 8, 8টার ভিতরে বা 7:30 8টার ভিতরে পৌঁছে যাচ্ছি রংপুর। তো চলেন তাহলে সামনের দিকে আগাই। তো বগুড়ার থেকে রওনা দিয়েছি। ওখানে অনেকক্ষণ লেট করলাম, কারণ সন্ধ্যার সময় নাস্তা করলাম, বের হয়েছিলাম তখন। তারপরে 1 ঘন্টা লেটে আমরা যাচ্ছি। তো গুগল দেখাচ্ছে আর 79 কিলোমিটার। তো আমাদের এখন আরও 79 কিলোমিটার যেতে হবে। তারপরে হোটেল দেখব, দেখে তারপরে হোটেল নিয়ে রংপুরে স্টে করব। দেন পরের দিন সকালবেলা আমরা চলে যাব পঞ্চগড়। তো রাতের বেলায় যাচ্ছি, রাস্তা বেশ ভালো। তো আসলে প্রচণ্ড শীত উত্তরবঙ্গে আসলাম, আসলে শীতের ভিতরে আসলাম, শীতের ফিলটা নিতে আসলাম যে এদিকে প্রচুর শীত পড়ে, শীতটা কেমন, শীতের যে আমেজ আসলে এটা উত্তরবঙ্গে একটু বেশি পাওয়া যাবে। তো মূলত আমরা শীত উপভোগ করার জন্য যাচ্ছি উত্তরবঙ্গ। এখনও উত্তরবঙ্গেই আছি, বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছি। কাল যাব রংপুর থেকে পঞ্চগড়। তো রাতের বেলায় রাতের বেলায় ক্যামেরায়ও অত মনে হয় না বেশি কিছু দেখা যাচ্ছে। তো যাই হোক, যাওয়া যাক আর কি। মহাস্থানগড়ে আমরা অনেক সময় ঘুরেছি, বিকেলে বেশ কিছু ভিডিও নিলাম। তো আপনারা দেখতে থাকুন ড্রোন শটগুলো। ততক্ষণে আমরা পৌঁছে যাব রংপুর। লেটস গো। রংপুর সিটি কর্পোরেশন, তার ঠিক অপোজিটে ডাকবাংলোতে আমরা এক রাত্রি যাপন করব। পৌঁছে গিয়েছি রংপুর বিভাগীয় শহর। আর এখন আছি আমরা রংপুর ডাকবাংলোতে, সরকারি ডাকবাংলো। এখানে আমরা রুম নিয়েছি। এখান থেকে কাল সকালে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো ডাকবাংলোর সামনে অনেক বেশ স্পেস আছে আর কি। এটা হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে রুম নিয়ে থাকতে পারেন। রাত এখনও বাজে 10টা 11। আমরা এখন আছি হচ্ছে রংপুর বিভাগীয় শহরে। তো এটা হচ্ছে রাতের রংপুর আর কি।
আর বেশ শীত পড়েছে এখানে। এখন এই মুহূর্তে হয়তো 19 ডিগ্রি তাপমাত্রা আছে। তো একটু শহরে ঘুরতে বের হলাম আর কি। এসেছি বেশ আগে আর কি, এসে ডাকবাংলোতে রুম নিয়ে তারপরে বের হয়েছি খাবার খাবো। যে কোনো একটা হোটেলে আমরা রাতের খাবার খেয়ে নেব। আর এখন একটু শহরটা ঘুরে আসি। তারপর এটা হচ্ছে জেলা পরিষদ রংপুর। পুলিশ লাইন রংপুর। তো রাতের বেলায় একটু ঘুরতে বেরোলাম। রাতের একটা সৌন্দর্য আছে আর কি, সেটা উপভোগ করতে। আর উত্তরবঙ্গে তো এমনিতে হিম হিম শীতল ঠান্ডা বাতাস। তো কালকে আরও আশা করি কি কালকে আরও অনেক দূরে যাব, পঞ্চগড় পর্যন্ত যাব। এখান থেকে ব্যাক করব। এই যে রাস্তার ওই পাশে রাসেল হোটেল, এখানে যাব। ওখানে সবাই আছে, হোটেলে আমরা ডিনার করব। এখান থেকে ইউ টার্ন নেব। এটা হচ্ছে পায়রা চত্বর। তো এখানে আমরা রাসেল হোটেলে খাওয়া দাওয়া করবো। কিসের মাংস এটা? গরু। কি অবস্থা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? আর এখন একটু শহরটা ঘুরে আসি। তারপর